যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কোরআন ধ্বংস করার ক্ষমতা কারো আছে? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ আমার আল্লাহ প্রথমেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, আই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা হলো সেই কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। যারা মুত্তাকি তারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। এ তরুণ যুবকেরা, মুত্তাকি হতে গেলে আপনাকে ঈমানদার হতে হবে। আমার আল্লাহ তাই ঈমানদারদের উদ্দেশ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, আপনি সাচ্চা মুসলমান হতে গেলে তার শর্ত হলো প্রথমে আপনাকে ঈমানদার হয়ে যেতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি আল্লাহকে এক বলে মানবেন, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই বলে মানবেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, তিনি অভাব শূন্য। লাম ইয়ালিদ, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য আর কেউ দ্বিতীয় নাই, আর কেউ আল্লাহর সমতুল্য নাই। এটা আপনাকে আল্লাহর সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু মুখে বললে হবে না, কার্যে প্রমাণ করে দেখাতে হবে। 10 যেখানে খোদা সেখানে, তাই তো নাকি? উপরে আল্লাহ, নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। তাই তো নেতাকে একটু ভালো করে ফুলানোর জন্য বলছে, ধনী মানুষ ব্যবসায়ীকে, মালিককে একটু ভালো করে তোয়াজ করার জন্য বলছে, উপরে আল্লাহ, নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। তাহলে কি হলো? উপরে আল্লাহ, নিচে তুমি, আল্লাহর সঙ্গে শরীক করলেন, তাই তো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। যদি বিনা তওবায় মারা যায় জান্নাত কখনো পাবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ভয় করবেন কাকে? জোরে বলেন। তোয়াজ করবেন কাকে? জোরে বলেন। সম্মান বেশি বেশি করবেন কাকে? আল্লাহকে। আল্লাহর উপরে যেন কারো না যায়। হে তরুণ যুবকেরা, বলবেন আল্লাহকে তো দেখি না, আল্লাহকে কি করে সম্মান করব? অনেকের মনে শয়তান এই প্রশ্নটা দেয়, তুমি তো আল্লাহকে দেখো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বহুদিন আগে একজন বলতো, বহুদিন আগে এমন একজন মানুষের ঘটনা ঘটেছে ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই কাজী সাহেবের আমল তখন, এই কাজী সাহেবের আমলে তখন একটা ঘটনা ঘটেছে। একজন এরকম আল্লাহকে মানে না, নবীকে ভাই আমার আল্লাহ মানে না, রব মানে না, মানে সে হলো আস্তিক নয়, সে কোনো প্রভুতে খোদাতে সে মানে না, ধর্ম বিশ্বাস করে না। সে বলতো মুসলমানরা বলে আল্লাহ আছে, আল্লাহ আছে, যাকে আমি দেখি না তাকে আমি না দেখে কেমন করে বিশ্বাস করি? তার প্রশ্ন এটা ছিল, যাকে আমি দেখি না, না দেখে কেমন করে বিশ্বাস করি?
এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? আরো সে দুটো প্রশ্ন করেছিলাম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আরো তার দুটো প্রশ্ন ছিল, কি জানেন? তোমরা বলো হে মুসলমানেরা, হে আলেমেরা, তোমরা বলো ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কার কাছ থেকে হয়? জোরে বলেন। তোমরা বলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়। তাহলে পাপীরা পাপ কাজ করে কেন জাহান্নামে আর আগুনে যায়? সব তো আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? 2 নাম্বার প্রশ্ন যুক্তি দিয়ে বোঝাতে হবে। কাদের কাছে প্রশ্ন করছে? টপ বড় বড় আলেমদের কাছে। 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমানদের আলেম, হে মুসলমানদের আলেম, হে মুসলমানদের আলেম, আপনারা বলেন যে শয়তান হলো জিন। জিন কি থেকে তৈরি? বলেন। জিন তো তাই বলেছিল, ইবলিস শয়তান বলেনি? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি তাকে মাটি থেকে তৈরি করেছেন, ওয়া খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আনা খায়রুন মিনহু, আমি তার থেকে বড়। আমি তার থেকে বড় যখন, সম্মানে বড়, আমি কেমন করে তাকে সিজদা করব? আল্লাহ বলেছিলেন গেট আউট ফ্রম হিয়ার, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। তাহলে জিন কা থেকে তৈরি, শয়তান কি থেকে তৈরি? আগুন। হে তরুণ যুবকেরা, ওই মানুষটা বলে বেড়াতো, মুসলমানদের মাওলানারা বলে, মুসলমানদের হুজুররা বলে শয়তান হচ্ছে আগুন থেকে তৈরি, আবার শয়তানকে জাহান্নামায় দেওয়া হবে। জাহান্নামাটা কিসের? জাহান্নামাতে কি আছে? আগুন, তাই তো নাকি? আগুনকে আবার আগুন কিভাবে পোড়াবে? এটা হলো আমার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? আগুনকে আবার আগুন কেমন করে পোড়াবে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এই জন্য আমি কোন ধর্ম মানি নাই, এই জন্য আমি কোন রব মানি নাই, এই জন্য আমি কোন লর্ড মানি নাই, এই জন্য আমি কোন খোদা মানি নাই, এই জন্য আমি কোন স্রষ্টা মানি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার টপ বড় বড় আলেমরা পর্যন্ত নিশ্চুপ হয়ে গিয়েছিল, তার কথাই উত্তর দিতে পারে না, তারা সাইলেন্ট হয়ে গিয়েছিল, তারা কোনো জবাব দিতে পারেনি। কারণ তাকে বোঝাতে হবে যুক্তি দিয়ে। এর এগেইনস্টে কি যুক্তি দিয়ে বোঝাবো ভাই? যুক্তি তারা খুঁজে পায় নাই। হে তরুণ যুবকেরা, সেই জামানার একজন দরবেশ, তিনি বাবা একজন কুমোর ছিলেন, মাটির জিনিসপত্র তৈরি করতেন। বাজারে তিনি একটা দোকানে তিনি জিনিসপত্র তৈরি করছেন, সেই দোকানের সামনে দিয়ে ওই মানুষটা যে আল্লাহকে মানে না, স্রষ্টা মানে না, 3টে প্রশ্ন করে মাওলানাদের সব চমকে দিয়েছেন। সেই জামানার পণ্ডিতদের সে চমকে দিয়েছেন। সেই জামানার পণ্ডিতরা তাকে দেখলে মাথা নিচু করে নাই, কারণ তার 3টে প্রশ্নের উত্তর তারা দিতে পারে নাই। এমন সময় যখন ওই ছোট্ট বাবা দোকানের সামনে দিয়ে যখন ওই মানুষটা যায়, ওই এলাকার একজন দরবেশ, সুফি দরবেশ মানুষ, তিনি কিন্তু আলেম নন, পণ্ডিত নন। হে তরুণ যুবকেরা, তিনি মাটির জিনিস তৈরি করেন, মাটির হাড়ি তৈরি করে একজন কুমোর। তিনি আওয়াজ দিয়ে বললেন, বাবা এদিকে এসো, ও বাবা তুমি এদিকে এসো। কেন ডাকছো দরবেশ? কেন ডাকছো? তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে নাকি? না না না, একটু কথা বলবো, এদিকে এসো, এদিকে এসো। বলে তোমাদের বড় বড় পণ্ডিতেরা মাওলানারা উত্তর দিতে পারে না, হে দরবেশ তুমি উত্তর দিতে পারবে না, শুধু শুধু আমার সময় কেন লস করাচ্ছ, নষ্ট করছো দরবেশ? বলে না বাবা একটু এদিকে এসো, এদিকে এসো, দরকার আছে। বসিয়েছে কাছে। আচ্ছা বাবা তুমি তো কোনো স্রষ্টা মানো না, তুমি কোনো লর্ড মানো না, তুমি কোনো প্রভু মানো না, তুমি কোনো আল্লাহ মানো না, তুমি তা 3টে প্রশ্ন করেছো আলেমদের কাছে,
তারা নাকি উত্তর দিতে পারে না, তাই তুমি চারিদিকে বুক ফুলিয়ে বলে বেড়াও, এই জন্যই তো আমি আল্লাহ মানি না। আচ্ছা, তোমার তিনটে প্রশ্ন কি ছিল যদি আমাকে একবার বলো। বলছে তুমি তো দরবেশ মানুষ, একজন সাধারণ লোক, ইবাদত করে একটু দরবেশ হয়ে গেছে। ভাই দরবেশের দাম বেশি না আলেমের দাম বেশি? জোরে বলে। ওয়াল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলছেন আমি আর আসবো না, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, তবে কাল কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস উলামারা আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উলামা শুধু কি পীরের ছেলে হবে, আলেমের ছেলে আলেম হবে? জোরে বলেন। আলেমের ছেলে শুধু আলেম হবে লেখা আছে কোথাও? পীর সাহেবের ছেলে শুধু পীর সাহেব হবে কোথাও লেখা আছে? ভাই লেখা নাই তো। আপনার ঘরের ছেলেটাও আপনি চাষ করে খান, আপনি দোকানদার ব্যবসায়ী, আপনার ঘরের ছেলেটাকেও আপনি এই আল্লামা রুহুল আমিনিয়া মাদ্রাসায় এসে ভর্তি করে দিলেন। আপনার ছেলেটা খুব বুদ্ধিমান আল্লাহ করেছেন, সেই বুদ্ধিমান ছেলেটা এখান থেকে হাফেজে কোরআন হয়ে গেল, এখান থেকে বড় আলেম হয়ে গেল, ইবাদত করে আল্লাহর ওলি হয়ে গেল, একদিন পীর আল্লাহর মাহবুব বান্দা, একদিন শায়েখ হয়ে গেল, ভাই আমার দরবেশ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে বাবাজি। আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আমার মধ্যে যদি কোনো যোগ্যতা না থাকে লোকে আমাকে মানবে নাকি? কথা ঠিক না? আমি বলবো মানো মানো মানো, আমাকে সবাই মানো, না মানলে তো বিপদ, আমার তো সব শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু লোকে মানবে কিনা সেটা আমার আখলাক, আমার চরিত্র, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার অল্প স্বল্প বিদ্যা বুদ্ধি যা আছে এগুলো দেখে লোকে বিচার বিশ্লেষণ করবে যে এই মানুষটাকে রিসপেক্ট করা যাবে কিনা, সম্মান করা যাবে কিনা, এই মানুষটাকে গুরুত্ব দেওয়া যাবে কিনা। না হলে আমি কি বলবো? না হলে আমার মুশকিল। ভাই আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এক দোকানদার আর এক দোকানদারকে সহ্য করতে পারছে না আখেরি জামানায়। দোকানে খদ্দের গেলি বলে ওর দোকানে একদম যাবেন না, সব ভেজাল মাল বিক্রি করে, জানেন তো? সব ভেজাল মাল, একদম যাবেন না, সব 2 নম্বরই মাল বিক্রি করে। এক ডাক্তার আর এক ডাক্তারকে সহ্য করতে পারছেন না, জানেন তো? ওই ডাক্তারের কাছে আমার এক পেশেন্ট চলে গিয়েছে, এমন রং ট্রিটমেন্ট করে দিয়েছে, মরে যাবার অবস্থা। আমার কাছে এসে তো আমি বাঁচালাম তো তাকে। ওরে বাপ রে বাপ, এক ডাক্তার আর এক ডাক্তারকে সহ্য করতে পারছে না। এক টিচার আর এক টিচারের বদনাম করছে। আরে আপনার ছেলেকে কার কাছে ভর্তি করেছেন? জানে কিছু নাকি? কিচ্ছু জানে না, সব ভুল শেখায়। কি করছেন আপনি বলুন দেখি? এক মৌলবী আর এক মৌলবীকেও সহ্য করতে পারছে না। যে মৌলবীদের আচরণ হবে সর্বশ্রেষ্ঠ, যে আলেমদের আচরণ হবে নবিয়ানা তরিকা, যে আলেমদের, পীরেদের, মৌলানাদের, পীরজাদাদের ভাই আমার আচরণ হবে নবিয়ানা তরিকা। আজকে আমরাও কোন জায়গায় পৌঁছে গেলাম? ছি 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 ছি, হাই রে হাই। আমি একজন আমার ভাইকে খারাপ বলছি, আমি একজন আমার ভাইকে খারাপ বলছি, আমি একজন মাওলানাকে খারাপ বলছি, আমি একজন পীর সাহেবকে খারাপ বলছি। যদি সে খারাপই হয়ে থাকে তার জন্য আল্লাহর দরবারে জবাব দেবে। আর ইসলামের তরিকা হলো, তোমার মধ্যে যখন যদি ইলম থাকে তাহলে তুমি তাকে ডেকে বলবে, পার্সোনাল বলবে, এমন ভাবে বলবে। আমার দাদা পীরের তরিকা মুজাদ্দিদুজ জামান বলেছেন, বাবা ঘরে বসে তোমরা মেটাও। বন্ধুরা আমার, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল ধরলাম আর ফাটাফাট বলে দিলাম, যা মনে আসলো তাই বললাম। লোকে শুনছে, হাসছে, সমালোচনা করছে, গালমন্দ করছে। ছি 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 ছি, বাংলা ভাষা ঠিক মতো বলতে পারছি না। শিক্ষিত মুসলিম সমাজ তারা সমালোচনা করছে, দেখো বাংলা ভাষা শেখে না, যা মুখে আসছে যখন খুশি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বলে দিলি হয়ে গেল। আর আমার ইউটিউবার ভাইরা রেডি আছে, তারা শুধু ছাড়ার জন্য রেডি, বুঝতে পারছো?
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আখেরি জামানা আলেমদের সম্মান আল্লাহ অনেক দিয়েছিল। রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবীদের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তাদের সম্মান করত। শুধু আমি কেন, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা বলে শুধু আমাকে নয়, আপনার ঘরের ছেলেটা যদি আলেম হও তাকেও সমানভাবে সম্মান করবে লোকে। কারণ রাসূলের নির্দেশ। রাসূল বলছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস, বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতদের মধ্যে যারা আলেমে হাক্কানী তারা হলো বানি ইসরাঈল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান আলেমদের দেওয়া হয়েছে। সেই আলেমদেরকে লোকে আজকে গালাগালি করছে, সেই আলেমদেরকে, সেই হুজুরদেরকে, সেই মাওলানাদেরকে, সেই পীর সাহেব, সেই পীরজাদা আজকে লোকে, ভাই আমার, ভাই রে ভাই, একটু সচেতন হতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা টোটালি আমার ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না, কিন্তু আনুষঙ্গিক দেখে মনে হবে যেটা ইসলামের ক্ষতি। ইসলামের ক্ষতি না, ইসলামের ক্ষতি। ইসলাম ছোটখাটো জিনিস নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। হে তরুণ যুবকেরা, সেই সময় মানুষটা বলেছিল, হে দরবেশ, আপনি আমার কথার উত্তর দিতে পারবেন না। মনে রাখবেন, শুনে রাখুন, জেনে রেখে দেন, দরবেশের রাতের এক রাতের ইবাদত অপেক্ষা রাত জেগে নফল নামাজ পড়া অপেক্ষা, দরবেশের রাত জেগে নফল নামাজ পড়া অপেক্ষা আলেমে হাক্কানীর নিদ্রা হলো অতি উত্তম। আলেমে হাক্কানী ঘুমাচ্ছে, আলেমে হাক্কানীর বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারবেন না। আলেমে হাক্কানী, হাক্কানী কথাটা বলেছে যে প্রকৃত আলেম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। শিক্ষা শুধু জানে কিন্তু তার ব্যবহারে নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও সে জানিবে তত। মুখে জানে ব্যবহারে নাই, সে শিক্ষার মুখে ছায়। ইলমে জাহিরি, ইলমে বাতিনিতে মুকাম্মাল। যেমন তার মধ্যে ইলমে জাহিরি আছে, তেমন ইলমে বাতিনি আছে। ব্যবহার, কথাবার্তা, চালচলন, নবিয়ানা তরিকা, সুন্নত নববী তার মধ্যে আছে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? পাকাল মাছ কাদায় থাকে, থাকে না? কিন্তু গায়ে কাদা লাগায়, লাগায় না। গায়ে কাদা লাগায় না। সবাই নয়, আপনাকে বাছাই করতে হবে, বেছে নিতে হবে, খুঁজে বের করতে হবে। যেমন অ্যাডভোকেট খুঁজে বের করেন, ডাক্তার খুঁজে বের করেন, টিচার খুঁজে বের করেন, তেমন হুজুর, পীর সাহেব, আলেম, মাওলানা, পীরজাদা খুঁজে বের করতে হবে। দোষ দিয়ে লাভ নাই, সমালোচনা করে লাভ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, একটু খেয়াল করুন। এমন সময় দরবেশকে বলছেন, দরবেশ, তোমাদের বড় বড় পণ্ডিতেরা, আলেমরা, তারা স্টপ হয়ে গেছেন, তারা বলতে পারেননি, তারা জবাব দিতে পারেননি। হে দরবেশ, আপনি কেন আমাকে ডাকলেন? শুধু শুধু আমার সময়টা কেন ইনভেস্ট করাচ্ছেন? সময়টা শুধু শুধু কেন নষ্ট করাচ্ছেন? হে দরবেশ, আমাকে যেতে দিন। দরবেশ সাহেব বলছেন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আপনি আপনার প্রশ্নগুলো বলুন। সে সময় ওই পণ্ডিত বলেছিলেন, বা আমার ওই নাস্তিক বলেছিলেন, ওই বাবা, আল্লাহ যে মানে না, নবী মানে না, কোন ধর্ম মানে না, কোন দিন মানে না, কোন ইসলাম মানে না। সে সময় সে বলেছিলেন, তবে বলুন, আপনি আমার প্রশ্নগুলো জানতে চান? বলে হ্যাঁ। বলে আমার এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন না দেখে আল্লাহকে কেমন করে বিশ্বাস করেন? আমার দুই নাম্বার প্রশ্ন হলো,
হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আলেম ওলামারা বলেন ভাগ্যে যা কিছু ভালো মন্দ হয় সব আল্লাহর তরফ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব মহান আল্লাহর তরফ থেকে হয়। কোথা থেকে হয়? এর নাম ঈমান। আপনি বলতে পারেন না যে কারবারটাই আমার বাবু এত লোকের কারবার ছিল আর আমার কারবারটাই লস হয়ে গেল, এত লোকের বাপ ছিল আর আমার বাপটাই মরে গেল। আল্লাহ তুমি এত লোকের বাপ দেখতে পেলে না, আমার বাপটাকেই তুলে নিলে, আর কিছুদিন বাঁচলে আমার উপকার হতো। কে দিয়েছেন বাপকে? আল্লাহ দিয়েছেন। নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এই মিলাদুন নবীতে বসে বলছে সব আল্লাহর তরফ থেকে হয়। আর সকাল হলে এই মাদ্রাসার মাওলানা সাহেবরা যখন রাস্তা দিয়ে যাবে টান দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই সাহেব, টান দিয়ে বলছে। লক্ষ্য নজর খারাপ, তার মানে টান দিচ্ছে মানে লক্ষ্য খারাপ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু দোয়া টোয়া কেমন করছেন বলুন দেখি, একটু ভালো করে দোয়া করবেন তো। কি হয়েছে বলবে তো, দোয়াটা একটু ভালো করে করবেন। হ্যাঁ হুজুর দোয়াটা একটু ভালো করে করবেন। যাবো দোয়া করছি। এই দোয়া নিয়ে আর বাবু যাচ্ছে কোথায়? ভাগ্য পরীক্ষা করতে, লটারির টিকিট কাটতে। ইমাম সাহেবের সঙ্গে, হাফেজ সাহেবের সঙ্গে, হুজুরের সঙ্গে, পীর সাহেবের সঙ্গে দোয়া নিয়ে আর লটারির টিকিট কেটে দেখতে চাইছে যে লেগেছে নাকি লাগেনি। আমি জলসায় যাচ্ছি মুর্শিদাবাদের উপর দিয়ে ওমরপুরে আমি নিজের চোখে দেখেছি মাথায় টুপি আছে, আসরের নামাজের পরে মুখে দাড়ি আছে, পায়ের উপরে পা তুলে দিয়েছে, দিয়ে মাথাটা নিচু করে আছে। আমি ওইদিকে একটু নেমে ওই চা পানি খাওয়ার জন্য নেমেছি সম্ভবত, যাই হোক যে কোনো কারণে আমার মনে পড়ছে না এখন, তো পরিষ্কার এটুকু মনে আছে। তো সামনের দিকে যখন গেলাম আমি দেখতে পেয়েছি মুখে গাল ভর্তি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আর পকেট থেকে একটা কাগজ বের করেছে, বের করে একটা কাগজের সঙ্গে মেলাচ্ছে। ভালো করে হঠাৎ করে তাকিয়ে চোখটা পড়ে গেছে, দেখছি ও বাবা, চাচা লটারির টিকিটটা মেলাচ্ছে যে খবরের কাগজের সঙ্গে যে টিকিটটা লেগেছে নাকি লাগেনি। হাই রে, তাহলে আমরা কেমন নামাজি, কেমন পরেজগার, কেমন দাড়িওয়ালা, কেমন জুব্বাওয়ালা, কেমন সুফি সাহেব দরবেশ সাহেব, নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজিও করছি, নামাজ রোজা দিন ধর্ম করেছি, সুফি দরবেশ হয়েছি, ছেলের বিয়ে মোটা পণ নিয়ে নিচ্ছি, ছেলের বিয়েতে মোটা পণ নিয়ে নিচ্ছি, নামাজ রোজা করছি, মনে করছি আমার থেকে ভালো লোক মনে হয় আর নাই। এই সব কাফের হয়ে যাবে নাকি রে, জাহান্নামে যাবে নাকি রে? এই সব কথাবার্তা, কর্কশ কথাবার্তা, কর্কশ শক্ত, যে কথা শুনলে মানুষের অন্তরটা দুঃখ লেগে যাবে। নবী বলছেন এরকম কথা বলো না। নবী পাকের কাছে হাদিস পাকের মধ্যে আছে যে হুজুররা সব আছেন, কতগুলো মৃতদেহ নিয়ে আসা হলো, সকল মৃতদেহ দেখে তখন সকল সাহাবারা প্রশংসা করলেন, হুজুর এই মানুষটার ব্যবহার খুব ভালো, এই মানুষটার ব্যবহার খুব ভালো। নবী বললেন তোমরা যার প্রশংসা করছো, ঈমানদাররা যার প্রশংসা করছো, আমি রাসূল বলছে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন মানুষের কথা বলা হলো, এই মানুষটার হুজুর নামাজ পড়তো, ইবাদত করতো, সব করতো, কিন্তু এর মুখের সামনে কেউ দাঁড়াতে পারতো না, এমন মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো, প্রাণে দুঃখ দিয়ে কথা বলতো। নবী বললেন ওর নামাজ, ওর ইবাদত ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। মনে মনে ভাববেন না আমি বিরাট বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি, আবার ভাববেন না আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে মনে হয়। নিরাশও হবেন না, নিরাশও হবেন না। আপনি আল্লাহর ভরসায় থাকুন আর আল্লাহর নির্দেশনা মেনে চলুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাঁড়ান। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দরবেশ মানুষ তিনি, সেই দরবেশ মানুষ সে সময় তিনটে কথা শুনলেন। দুই নাম্বার হয়েছে যে আপনারা বলেন, আপনাদের আলেম ওলামারা বলেন ভাগ্যে যা কিছু ভালো মন্দ হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে পাপীরা পাপ করে জাহান্নামের আগুনে কেন
কেন জ্বলবে ভাই? কারণ ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হচ্ছে, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে? যুক্তি দিয়ে বোঝাতে হবে। 3 নাম্বার প্রশ্ন আমি করেছিলাম যে শয়তান হচ্ছে আগুনের তৈরি, আপনারা বলেন, আপনাদের পণ্ডিতেরা বলেন, আলেমরা বলেন শয়তান হচ্ছে আগুন থেকে তৈরি, আর জাহান্নামটাও হবে আগুনের। এই আগুনকে আবার আগুন কেমন করে পোড়ায় যুক্তি দিয়ে বোঝানো চাই। এই 3টে প্রশ্নের উত্তর আমি পাই নাই, তাই আমি কোন ধর্মকে আমি মানি নাই। কঠিন প্রশ্ন না? আপনাদের কাছে উত্তর আছে নাকি? উত্তর আছে আপনাদের কাছে? যুক্তি দিয়ে বলতে হবে। এখন ওই দরবেশ মানুষটা কি করছিলেন? ওই দরবেশ মানুষটা একটা মাটির হাঁড়ি তৈরি করছিলেন। কুমোর মানুষ তো, দোকানে বসে বসে হাঁড়ি তৈরি করছিলেন আর তার কথা শুনছিলেন। এই তার কথা শুনছেন আর হাঁড়ি তৈরি করছেন। যখন 3টে প্রশ্ন করা হয়ে গেছে, বলছে তাহলে উত্তর নাও। বলে ওই হাঁড়ি, মাটির হাঁড়িটা যেটা তৈরি করছিলেন ওইটা নিয়ে মাথায় দুম করে মেরেছে। এই না উত্তর, বলে দুম করে মেরে দিয়েছে। মাটির হাঁড়ি ভেঙে ভুঙে চলে গেছে, মাথা নিয়ে বসে পড়েছে। ওরে বাবারে মরে গেলুম রে, চিৎকার চেঁচামেচি, ওকে মেরে ফেললো গো। চারিদিক থেকে লোকজন এসে হাজির হয়ে গেল। একা দরবেশ, এটা কি হলো? তোমাকে আমরা আল্লাহ ওয়ালা বলি, সুফি দরবেশ বলি, ভালো মানুষ বলি, এই তুমি কাজ করলে। মুসলমানরাই বকাবকি করছে, করে না? মুসলমানরা পক্ষপাতিত্ব করে না, যার অন্যায় সেটাকে বলে বেশিরভাগ মুসলমান। তুমি বাবু এটা ঠিক করনি, তুমি উত্তর দিতে পারতে না, বলে দিতে যে আমি উত্তর দিতে পারবো না, কিন্তু তুমি মারপিট করলে কেন? এটা তোমার তো ঠিক নয়। আর তুমি এত ভালো মানুষ, দরবেশ মানুষ, তোমাকে সবাই সম্মান করে, তুমি এটা কি করে করলে? বলে আমি যা করেছি এর মধ্যে উত্তর আছে, যা যা পারিস করবে, যা যা বিচার দিকে যা। আমি যা করেছি এর মধ্যে ওর উত্তর আছে, ওর প্রশ্নের উত্তরের মধ্যে আছে, যা। সবাই বললো এক কাজ করো, এত যখন বড় বড় কথা বলছে তাহলে বিচার দাও কাজীর কাছে। কাজীর কাছে বিচার দেওয়া হলো। তৎকালীন কাজীর জামানা, কাজীর কাছে বিচার হতো, এসব কোর্ট মোটের ব্যাপার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাজীর কাছে বিচার দেওয়া হলো নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে। কাজী সাহেবের কাছে বিচারটা দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ, বহু মানুষ এসে হাজির হলো। ভাই আমার আসামি, ভাই আমার যার উপর ইলজাম দেওয়া হয়েছে, সেই দরবেশ এসে হাজির হলো। যাকে প্রহার করেছে, মারা হয়েছে, সেই তাকে সেও এসে হাজির হয়ে গেল। চারিদিক থেকে উৎসুক জনতার ভিড় হলো। আমাদের দরবেশের উপর আজকে কি আইন জারি করা হয়? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় কাজী সাহেব বললেন, হে দরবেশ সাহেব, আপনাকে তো ভালো মানুষ বলে জানি, আপনি কেন এমন আচরণ করলেন, এমন ভাবে ব্যবহার করলেন, এটা আমি ভেবে উঠতে পারি না। বলুন আপনি তাকে কেন মারলেন? এ মারার কারণটা একটু জানতে চাই। হে তরুণ যুবকেরা, এমন সময় দরবেশ বলে, হে কাজী সাহেব শুনে রেখে দিন, জেনে রেখে দিন। উনি 3টে প্রশ্ন করতেন, বুক ফুলিয়ে বলতেন, মুসলমানদের আলেমরা কোনো উত্তর দিতে পারেনি, আমার যুক্তি দিয়ে আমাকে কেউ বোঝাতে পারেনি। বুক ফুলিয়ে বলতেন, উনি বলতেন তাই আমি আল্লাহ মানিনি, এত বড় কথা উনি বলতেন। হে তরুণ যুবকেরা, আমি যেটা করেছি হয়তো আপাত দৃষ্টিতে খারাপ, কিন্তু আমি যেটা করেছি এই মাটি দিয়ে তার মাথাতে, মাটির হাঁড়ি দিয়ে তার মাথাতে আঘাত করেছি, এর মধ্যে তার 3টে প্রশ্নের উত্তর আছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কাজী সাহেব বলে, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন করে এই মারের মধ্যে আমার উত্তর থাকে নাকি? সেই মানুষটাও অবাক হয়ে যাবে যে আল্লাহ মানে না। বলে কি করে বলছেন, বোঝান তো দেখি, কি করে উত্তর আছে আমার? বলছে আমি 1 নাম্বার প্রশ্নের উত্তর বলছি, শুনুন। আচ্ছা, আপনার 1 নাম্বার প্রশ্ন ছিল
যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে আল্লাহকে কেমন করে বিশ্বাস করেন? আচ্ছা বলেন তো দেখি, আমি যখন হাঁড়িটা দিয়ে আপনার মাথাতে মেরেছিলাম সেখানে কি আর দ্বিতীয় কেউ ছিল? বলেন না, আর কেউ দ্বিতীয় কেউ ছিল না। তাহলে এটা কি করে প্রমাণ করবেন যে আমি হাঁড়ি দিয়ে আপনার মাথাতে মেরেছি? কেউ তো দেখেনি, না দেখে আপনি কেমন করে বিশ্বাস করবেন? কেমন করে আপনি কাজী সাহেব মেনে নেবেন? কেমন করে প্রমাণ করবেন যে ওই হাঁড়িটা আমি ওর মাথায় মেরেছি? সেই সময় ওই মানুষটা বলেন, আমি অনুভব করছি এখনো আমার ব্যথা আছে, এখনো প্রমাণটা আমার এখানে আছে, যে জায়গায় মেরেছেন সে জায়গাটা ফুলে আছে, এখানে এখনো আমার অনুভব করছি ব্যথা আছে। এমন সময় ওই দরবেশ বলে, উত্তর হয়ে গেছে, আপনি আমাকে দেখেননি, কেউ আমাকে দেখেনি যে আমি মেরেছি, কিন্তু এই অনুভব করে বোঝা যাচ্ছে যে মারা হয়েছে, এই নমুনা দেখে বোঝা যাচ্ছে যে মারা হয়েছে। কেউ দেখেনি আমি ওকে মেরেছি, কিন্তু অনুভব করছে যে মারা হয়েছে। তেমন আল্লাহকে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আল্লাহর নির্দেশনা, আল্লাহর দৃষ্টান্ত, আল্লাহর বিভিন্ন উপকরণগুলো দেখে আল্লাহকে অনুভব করা যায়। মেনে নিতে বাধ্য হলেন, তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্নের নালে উত্তর হলো, বুঝলাম। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, কঠিন প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল আমার, হে দরবেশ যদি উত্তরই দিতে হয়, 2 নম্বর প্রশ্ন ছিল, আপনারা বলেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন জ্বলবে ভাই? দরবেশ বললেন, তবে শুনুন, 2 নম্বর প্রশ্নের আমার উত্তর হয়েছে। বলে কি? বলে আচ্ছা দেখুন তো, যা কিছু হয় ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে আমি যে আঘাতটা করেছি এটাও তো আল্লাহর কাছ থেকে হয়েছে, তাহলে এই মারের জন্য আমি কেন শাস্তি পাবো? এটা আমি জানতে চাই। তার কারণ হলো, মার যা কিছু হয় সব তো আল্লাহর কাছ থেকে হয়, তাহলে আমি যে ওনাকে মেরেছি এটাও আল্লাহর কাছ থেকে হয়েছে, এই মারের জন্য শাস্তি কেন আমি পাবো ভাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে বাবা বলে, ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম, জান এটাও মেনে নিলাম, জনগণ স্বীকার করে নিল, ঠিকই তো বলছেন, ঠিকই তো বলছেন, ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন জ্বলবে ভাই? তাহলে এই ঘটনাটাও তো আল্লাহর কাছ থেকে ঘটেছে। ইনি যে মেরেছেন নিজের ইচ্ছায় মেরেছেন নাকি আল্লাহর তরফ থেকে মেরেছেন? তাহলে ইনাকে কেন শাস্তি দেওয়া হবে? ঠিক আছে নাও ছেড়ে দিলাম, ঠিক আছে ছেড়ে দিলাম। 2 নাম্বার কথাও মেনে নিলাম, 2 নাম্বার অ্যানসারও না হলে মেনে নিলাম। আচ্ছা 3 নাম্বার জটিল প্রশ্ন আমি বলেছিলাম, আপনারা বলেন যে শয়তান হচ্ছে আগুন থেকে তৈরি আর জাহান্নামও আগুনের, তা আপনারা বলেন শয়তানকে নাকি জাহান্নামায় দেওয়া হবে। আচ্ছা বলুন তো দেখি, আগুনকে আবার আগুন কিভাবে পোড়াবে? বলুন এটা দেখি, আগুনকে আবার আগুন কিভাবে পোড়াবে? বলে আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আছে। বলে কেমন করে? বলে আচ্ছা বলুন তো, আপনিও জানেন সবাই জানে মানুষ কিসের তৈরি? খালাকতাহু মিন তিন, কিসের? জোরে বলেন, মাটির তৈরি। আচ্ছা আমি কি দিয়ে মেরেছিলাম? বলে মাটির হাড়ি। তাহলে মাটি দিয়ে তো মাটিকে মেরেছি। বলে হ্যাঁ। বলে লেগেছে না লাগেনি? বলে উড়ি পাওয়ারে বিরাট ব্যথা, বিরাট ব্যথা। মাটি দিয়ে মাটিকে মারলে যদি ব্যথা হয়, যদি লাগে ভাই, তাহলে আগুনকে আবার আগুনে দিলে আগুনকে পোড়ানো যাবে, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নাস্তিক যে আল্লাহ মানতো না, কোনো কিছু মানতো না, সেদিন থেকে সে আবার আল্লাহকে মানা চালু করে দেয়। হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহকে মানতে হবে পরিপূর্ণভাবে। আরো কিছু, এটাতে আমি একটা যুক্তিযুক্ত ভাবে একটা উদাহরণ দিলাম, যৌক্তিক উদাহরণ দিলাম, এটা একটা যৌক্তিক আমি দৃষ্টান্ত দিলাম। এবার আল্লাহকে মানবেন কেমন করে, এবার শুনুন। হে তরুণ যুবকেরা, আল্লাহকে মানার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো কোরআন মাজিদ।
পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয় নাই। আল্লাহর বাণী যদি সেটা হয়, সেটা যদি মহান আল্লাহ থেকে আসেন, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেয়। 1450 বছর থেকে কোরআন মাজিদ আজও আছে। একটা নোক্তা, একটা আগুনের ফোঁটা, একটা পেনের আঁচড় পর্যন্ত কাটার কারো ক্ষমতা হয় না। কেটে পেরেছে কেউ? যারা কোরআনকে বদলাতে চেয়েছে তারা নিজেরা বদলে গেছে। সারা পৃথিবীতে যত গ্রন্থ আছে, গ্রন্থের রাইটার আছে, কেউ লিখেছেন গ্রন্থ, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোরআন মাজিদের রাইটার পাওয়া যায় না। কারণ ফ্রম গড সেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে দীর্ঘ 23 বছর ধরে 6666টা আয়াত বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় আমার আল্লাহ বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন। সেটা হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের এই কোরআন মাজিদের প্রতি সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআন মাজিদের প্রতি যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে আমি আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তাকে নাও, আর এই কোরআনের সূরার মতো, কোরআনের মতো একটা বানিয়ে নিয়ে এসো ভাই। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দারা, যারা আমি আল্লাহকে মানো না, তারা কোরআনের মতো একটা, কোরআন এর সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে এসো। যদি তোমরা সত্যবাদী হও, এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে এসো। হে দুনিয়ার মানুষ, হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদের একটা সূরার মতো সূরাও কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, একটা তৈরি করে দেখাতে পারেনি। সুতরাং 1450 বছর ধরে কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন। যদি তোমাদের বিশ্বাস না হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমার বান্দার উপর, আমার নবীর উপর আমি নাজিল করেছি, ফাতু বিসূরাতিন, তোমরা একটা সূরা নিয়ে এসো। তিনি আল্লাহ ডাক দিলেন, নিয়ে এসো, আহ্বান করলেন, একটা সূরা নিয়ে এসো। এই কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে এসো। মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা নাও, সঙ্গে যাকে খুশি হেল্পার নিয়ে নাও, সাহায্যকারী নাও, আর কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা আল্লাহকে না মেনে থাকো, যদি তোমরা নিজেদের বিশ্বাসের উপর ভাই আমার বিশ্বাস নিজেদের কথার উপর যদি দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড ফলো করো, তাহলে শুনে রেখে দাও, আল্লাহকে যদি না মেনে থাকো, এই কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিশ্বাস যদি না করো, এই কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। 1450 বছর থেকে আজ পর্যন্ত কোরআন মাজিদের একটা সূরা কেউ তৈরি করে দেখাতে পারে না, প্রমাণ করতে পারে না। যারা নিয়ে এসেছিল চেষ্টা করতে কম করেনি, কিন্তু ইনাদের মতো আলেম ওলামা মুফতিরা তার ভুল ধরে দিয়েছিল। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা কেউ অর্জন করতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরেকটু এগিয়ে যান। কেন আপনি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবেন? তার প্রমাণ হলো কোরআন মাজিদ। তার একটু এগিয়ে যায়, একটা একটা করে দৃষ্টান্ত দিচ্ছি, বেশি লম্বা করব না। আরেকটু এগিয়ে যায়, এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সারা বিশ্বে আজকে বিশ্ব নবীকে নিয়ে সবার আশা, সারা বিশ্বে আজকে কোরআন মাজিদকে নিয়ে সবার গবেষণা আর ভালোবাসা। হে তরুণ যুবকেরা, কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, কোরআনের মধ্যে অনেক ভুল প্রমাণিত হতো। হে তরুণ যুবকেরা, কোরআনের 26টা আয়াত নিয়ে মামলা হয়েছিল, আপনারা জানেন। ভাই আমার দোস্ত, আমার সুপ্রিম কোর্টে যিনি মামলাটা করেছিলেন তার নাম হলো ওয়াসিম রেজভি। আমার আল্লাহ বললেন, আমার কোরআনকে বদলাতে চাস, আমি তোর নাম ধাম পরিবার স্বজন সবকিছু বদলে দেব। বদলে দিয়েছে না? কোর্টে হেরেছে না হারেনি? কোর্টে হেরে গেছে, 50,000 টাকা জরিমানা ফাইন করা হয়েছে তাকে।
ভাইরা আমার, সে 26টা আয়াত নিয়ে যেখানে কমপ্লেন করেছিল, তার আগের আয়াতে বা পরের আয়াতে তার উত্তর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একটা বড় বাক্য থেকে, বড় একটা ভাই আমার প্যারা থেকে একটা লাইন তুলে বলল যে এই লাইনটা আমার মনে পছন্দ হচ্ছে না, এখানে যেন মনে হচ্ছে ঠিক নাই, কিন্তু তার আগের লাইন পরের লাইন দেখেনি, আগের লাইন পরের লাইনই সেই লাইনের অ্যানসার দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা বলি নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ। আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাবে না। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যাবে না। যদি কেউ এইটুকু লাইন কোরআন থেকে তুলে নিয়ে বলে দেখো এই দেখো এই মুসলমান তোমরা যে নামাজ পড়ছো, মসজিদ তৈরি করছো, নামাজ পড়ছো, এটা আল্লাহ বলেছে নামাজের ধারে কাছে যাবে না, কি বিপদ বলুন দেখিনি। আর কোর্টের বাবুরা যারা বসে তারা কি কোরআন টোরআন পড়েছে নাকি? ঠিকই তো, এরা মুসলমানরা ভুল করেছো, এরা মুসলমান ভুল করেছো, অন্যায় করেছো, নামাজ পড়ার দরকার নাই তোদের। আরে বাবা, তার পরের লাইনটা কি লেখা আছে দেখো, ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। মদের আয়াত নাজিল হওয়ার আগেই আয়াতটা এসেছে, তখন মদের আয়াত আসেনি যে মদ হারাম, তখনও মানুষ মদ পান করতো, নেশাগ্রস্ত হতো। তাই তাদেরকে আল্লাহ প্রথম ওয়ার্নিং দিয়ে সাবধান করলো, তোমরা নামাজের ধারে কাছে যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 26টা আয়াত নিয়ে মামলা হয়েছিল। জজ সাহেব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, অনেক আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে দেখলেন এ তো বদমাইশ লোক, ঠিক বলেনি, এ তো ভুল বোঝানোর চেষ্টা করেছে, এই 50 টাকা ফাইন দাও, ফাইন দাও 50 টাকা, তুমি এই মামলাটা করেছো, এত মানুষের আবেগ নিয়ে খেলা করতে 50 টাকা ফাইন দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেছে পৃথিবীতে তারা বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। কোরআন মাজিদ পড়েছিলেন ভাই আমার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কোরআন মাজিদ পড়েছিলেন বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, কোরআন মাজিদ পড়েছিলেন রাজা রামমোহন রায়, ব্রিটিশ সরকার যাকে মৌলবী উপাধি দিয়েছিলেন। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন মাজিদ পড়েছেন, কোরআনের প্রশংসা করেছেন। একজন সাহিত্যিক তিনি কোরআনের মধ্যে সাহিত্য খুঁজে পেয়েছেন, একজন হিস্টোরিয়ান তিনি কোরআনের মধ্যে ইতিহাস খুঁজে পেয়েছেন, একজন বিজ্ঞানী তিনি কোরআনের মধ্যে সায়েন্স খুঁজে পেয়েছেন, একজন ম্যাথমেটিশিয়ান ভাই আমার তিনি কোরআনের মধ্যে অঙ্ক গণিত খুঁজে পেয়েছেন, একজন ভাই আমার জিওগ্রাফার ভাই আমার ভূগোলবিদ তিনি কোরআনের মধ্যে জিওগ্রাফি ভূগোল খুঁজে পেয়েছেন, একজন ভাই আমার ফিলোসফার দার্শনিক তিনি কোরআনের মধ্যে দর্শন খুঁজে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা নাই জলে, যা নাই স্থলে, সবই আছে আল্লাহর কোরআন মাজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ।